إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم حق مسلم على مسلم ست إذا لقيت فسلم عليه وإذا دعاك فعجبه إذا استنصحك فانصحه وإذا عطش فحمد الله فسمته وإذا مريض فعده وإذا مات فاتبعه رواه مسلم الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে জুমার খুতবা দেওয়ার এবং শ্রবণ করার তৌফিক দান করেছে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকো বন্ধ করে দেন, সম্পূর্ণ বন্ধ করে দেন, ইকো সম্পূর্ণ অফ করে দেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবায় আলোচনা শ্রবণ করব পবিত্র কোরআন মাজিদের ৯৯ নম্বর সূরা জিলজালের উপরে। আলোচনা শুরু করার পূর্বেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আবারও আলোচনার শুরুতে বলতে চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন চলমান করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের সুস্থ রেখে সুন্দর মানসিকতা নিয়ে জুমা মসজিদে উপস্থিত হয়ে এখনো পর্যন্ত সুস্থ থেকে আমাদের খুতবা দেওয়ার এবং শ্রবণ করার সুযোগ দিয়েছেন। আমরা যেন শুকরিয়া আদায় করে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি আলোচনার শুরুতেই ইমানি নীতি থেকে কয়েকটি কথা বলে তারপরে মূল আলোচনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা অবস্থায় জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আপনি কি সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো রাজত্ব চান না, বা আপনাকে কি সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো রাজত্ব দেওয়া হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই যুবককে বলছেন যে সকল নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু চাওয়ার সুযোগ দিয়েছেন, যেটা চাইলেই সে পেয়ে যাবে। আবারও বলি,
সকল নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন যে এই দোয়াটা করলে ওই দোয়াটা কি করা হবে, কবুল করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমাকেও সেই সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তোমরা জেনে রাখো পূর্ববর্তী নবী এবং রাসূলগণ তাদের চাওয়া এবং পাওয়া বা ইচ্ছাটা দুনিয়াতেই পেশ করেছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইচ্ছাটা কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশকারী হিসেবে রেখে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝতে পারেননি মনে হয় বিষয়টা, আমি মনে বোঝাতে পারিনি আপনাদের। তার মানে দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন সবার একটা মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল, যা চাইবে একটা বিষয় সেটা পেয়ে যাবে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সেটা না চেয়ে কখন চাইবেন আমরা সবাই জানি। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম বলবে নাফসি, মূসা আলাইহিস সালাম বলবে নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি, লূত আলাইহিস সালাম বলবে নাফসি, শুআয়ব আলাইহিস সালাম বলবে নাফসি, ইদ্রিস আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম সহ সকল নবী রাসূলগণ কিয়ামতের মাঠে নাফসি নাফসি করবে। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে সাজদায় মাথা নত করে বলবে, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আমাদের জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় বন্ধুরা আমার, তারপরে আরেকটা হাদিস শোনাই আপনাদের, তারপরে আমি মূল কথাটা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফের নাম শুনেনি এমন কোন ব্যক্তি আছে? আমরা সবাই আমরা চিনি। আমরা আবু জাহাল কিভাবে মৃত্যুবরণ করেছিলেন বদরের যুদ্ধে ইতিহাস পড়েছি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বদরের যুদ্ধের কাহিনী পড়ে দেখুন, সহিহ বুখারীর মধ্যে আসছে 3141 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি বদরের যুদ্ধে সারিতে দাঁড়িয়ে আছি, এমত অবস্থায় ডানে এবং বামে তাকিয়ে দেখি দুইজন যুবক মুআজ মুআব্বিজ দাঁড়িয়ে আছে। ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসি না, কি জন্য? বাচ্চারা মসজিদে এসে হট্টগোল করবে। বাচ্চাদের ছোটবেলা থেকে রাসূলের আদর্শ শিখায় না, এখান থেকে শেখার চেষ্টা করুন। মুআজ মুআব্বিজ দুইজন দুই পাশে আছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নিজেকে সাহস পাচ্ছিলাম না যে এই বদরের যুদ্ধে আমার দুই পাশে ছোট্ট দুইজন বাচ্চা, আমার দুই পাশে এত বড় যুদ্ধে আমার দুই পাশে মাত্র ছোট দুইজন বাচ্চা, এখানে এই প্রতিপক্ষের মাঝে আমি যেন নিজেকে কমফোর্টেবল ফেস করতেছিলাম না। তার মানে এটা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। কয়েকটা হাদিসের সমন্বয়ে আমি পুরো ঘটনাটা বলছি, অল্প সময়ের মধ্যে মূল আলোচনায় প্রবেশ করব আমি। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে ডান দিকে বাম দিকে প্রথমে একজন খুব গোপনে জিজ্ঞাসা করছে যে হে চাচা, হে আমার চাচা, তুমি কি আমাকে দেখিয়ে দিতে পারো আবু জাহালকে? ভালো করে বোঝার চেষ্টা করেন, তুমি কি আমাকে দেখিয়ে দিতে পারো এখানে আবু জাহালকে? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন ভাতিজা, তুমি আবু জাহালকে দেখে কি করবা? তখন উনি বলছেন, বাচ্চা ছেলেটা বলছে, আমি শুনেছি আবু জাহাল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, গালি দিয়েছে, আমি তাকে হত্যা করব অথবা তার কাছে আমি নিহত হব। বুঝতে পারেননি? ছোট্ট বাচ্চা বলছেন, হয় আমি আবু জাহালকে হত্যা করব অথবা আবু জাহালের হাতে আমি নিহত হব। ঈমান দেখছেন? বাচ্চা ছেলে, কিন্তু তার শিক্ষা আর আমাদের সন্তানদের শিক্ষা ঠিক পাশাপাশি। আবার বাম পাশে মুআব্বিজ বলছে, চাচা আপনি কি আমাকে আবু জাহালকে চিনিয়ে দিতে পারেন? তো একই উত্তর দিচ্ছেন। তিনি আবু জাহালের কথা জিজ্ঞাসা করলেন, কেন ভাতিজা তুমি আবু জাহালকে চিনে কি করবা? তার মানে এ নিয়ে চেষ্টা করছেন, মুআজ চেষ্টা করছেন আমি আবু জাহালকে মারবো, আর মুআব্বিজ বলছেন আমি আবু জাহালকে মারবো। দুজন যাতে করে কে আগে প্রতিযোগিতা করে মারতে পারে। কারণ কি? কারণটা কি? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। তো কিছুক্ষণ পর অনেক লোকজনের মধ্যে আবু জাহাল ঘোরাফেরা করছে। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে লক্ষ্য করে বললেন, ওই যে আবু জাহাল। সঙ্গে সঙ্গে দুইজন চলে গিয়ে আবু জাহালের ঘোড়ার উপরে ছিল, তার তরবারির আঘাতে পা কেটে দিলেন। কিছু কিছু হাদিসে সহিহ মুসলিমের রিওয়ায়াতে আসছে যে দুজন গিয়ে একত্রে আবু জাহালকে হত্যা করে ফেললো, দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, আল্লাহ রাসূল আমি আবু জাহালকে হত্যা করেছি। মুআজ বলছে, আর মুআব্বিজ বলছে, আল্লাহ রাসূল আমি আবু জাহালকে হত্যা করেছি। দুজন বাচ্চা, কিন্তু ছোট্ট বাচ্চা।
মুআজ বলছে আল্লাহ রাসূল আমি হত্যা করেছি, আর মুহাব্বিস বলছে আল্লাহ রাসূল আমি আবু জাহালকে হত্যা করেছি। আল্লাহ রাসূল বলছে তোমাদের তরবারিতে কি রক্ত লেগে আছে এখনো? আল্লাহ রাসূলের সামনে দুজনেই তরবারি দেখালেন, দুজনে তরবারিতে রক্ত লেগে আছে। আল্লাহ রাসূল বলছেন তোমরা দুজনে আবু জাহালকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি মনে হয়, আপনারা মনে হয় বুঝতে পারেননি হাদিসের গুরুত্বটা কি, বা এখানে আমি কি বোঝাতে চেয়েছি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটূক্তি করে, তার বেঁচে থাকার সুযোগ আছে? তার বেঁচে থাকার সুযোগ আছে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার বেঁচে থাকার সুযোগ নাই। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমার তথ্য অনুযায়ী এখানে গোপালগঞ্জের মতো জায়গাতে 6টা মসজিদের মুসল্লি আজকে আপনারা একসাথে, তাই তো? তো দেখুন আজকে আমরা যারা এখানে আছি, এখানে আমরা কি জন্য দূর দূরান্ত থেকে, আরো তো আশপাশে বহু মসজিদ আছে, আরো তো আশপাশে বহু মসজিদ আছে, কিন্তু আজকে দেখুন ঠিক আজকের এই দিনে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি গালি দিয়ে মানুষ ক্ষান্ত হচ্ছে, বরং আমরা নামধারী আবু জাহাল মার্কা মুসলিমরা আজকে মুসলিম সেজে থাকার চেষ্টা করছে। আচ্ছা, আমি আবু জাহাল মার্কা মুসলিম বললাম বলে আপনারা হয়তো কষ্ট পেয়েছেন, তাই না? আবু জাহাল মার্কা মুসলিম কি জন্য বললাম জানেন? আপনারা যারা বদরের যুদ্ধের ঘটনা জানেন, যেদিন আবু জাহাল বদরের যুদ্ধে যায়, যাওয়ার সময় কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করে গেছিল যে আল্লাহ তুমি যদি মুহাম্মাদের দিনকে বা মুহাম্মাদের ধর্মকে সঠিক মনে করো তাহলে মুহাম্মাদকে বিজয় দিও, আর যদি আমাকে সঠিক মনে করো বা আমি যদি সঠিক পথে থাকি তাহলে আমাকে কি করিও? বিজয় দান করিও। আচ্ছা, তাহলে কি আবু জাহালের কি আল্লাহর উপরে ভরসা ছিল না ভাই? আবু জাহালের কি আল্লাহর উপরে ভরসা? আপনারা মানে বুঝতে পারছেন না বিষয়টা? আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? কথা কি শুনতে পাচ্ছেন? এখন বলেন, আবু জাহাল যে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করে গেছিল, আবু জাহালের কি আল্লাহর উপরে ভরসা ছিল না? আস্থা ছিল না? তাহলে আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করতেন, আর আমাদের সমাজের আবু জাহাল মার্কা মুসলিমরা আল্লাহকে বিশ্বাস করে। বিষয়টা মনে বুঝতে পারলেন না? আচ্ছা, আমি বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা অনলাইনে আমার সাথে আছেন আপনারা দেখেছেন, আমি বহু জায়গায় বিষয়টা বলেছি, আবারও বলছি। আমাদের সাতক্ষীরাতে একটা মাজার আছে, গুনাগারকাঠি মাজার। আপনারা হয়তো যারা সাতক্ষীরাতে গিয়েছেন তারা দেখেছেন। তো ওই মাজারে আমি 2 জন বন্ধু সহ গিয়েছি, গিয়ে দেখি ওখানে ওই মহিলারা বোতলে পানি নিচ্ছে। ভালো করে বুঝেন, মহিলারা বোতলে পানি নিচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে বোতলে পানি নেওয়ার আসলে উদ্দেশ্যটা কি? তো ওখানে যিনি খাদেম আছেন, এটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, এটা আমার মুখের কথা নয়। তো ওই খাদেম বলছেন যে এখানে যদি কেউ বোতলে পানি নেয় তাহলে যে রোগ হবে ওই রোগের নিয়ত যদি খায় তাহলে রোগ ভালো হয়ে যাবে। এবার আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে তাহলে পীর সাহেব কোথায়, একটি পীর সাহেবের সাথে দেখা করি। তো বলছে পীর সাহেব তো দেশে নাই, পীর সাহেব কানাডায় আছে। তাই বললাম যে কি জন্য? তো বলছে পীর সাহেব তো অসুস্থ, তো ডাক্তার দেখাতে গেছে। বুঝতে পারেননি মনে হয়? তো তখন আমি ওনাকে বললাম যে তাহলে পীর সাহেব অসুস্থ হলে কানাডায় যাওয়া লাগে, আর মুরিদ অসুস্থ হলে মাজারে আসা লাগে। তো দেখেন এই ভিডিও যখন অনলাইনে যায়, যাওয়ার পরে তাদের কাছেও পৌঁছাইছে। তো পৌঁছানোর পরে ওরা আমাকে ওখান থেকে ফোন দিয়ে নানা রকম কথা, তার মধ্যে একটা কথা আমাকে বলছে একজন ব্যক্তি, উনি বলছে যে আমি তো আগে 12 বছর জেল খেটেছি, তো তোর যদি সাতক্ষীরায় কোনোদিন পাই তো তোর রক্ত দিয়ে শরবত বানিয়ে খাবো আমি। বুঝতে পারেননি মনে হয়? তো দেখেন প্রিয় বন্ধুরা আমার, তাহলে আবু জাহাল কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছিল। কাবা শরীফের মধ্যে কি ছিল? কাবা শরীফের মধ্যে কি ছিল? 360টা মূর্তি ছিল। বুঝতে পারেননি? এটা হলো ভিতরের খবর। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তির কাছে মাধ্যমে আল্লাহকে চেয়েছিলেন আবু জাহাল। আর আজকে আমরা চাচ্ছি কার মাধ্যমে? কবরের মধ্যে মানুষকে শোয়। আচ্ছা, কিছুদিন আগে তো দুর্গাপূজা হলো, হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির সামনে চাই, তার হাত পা আছে, কিন্তু আমরা নামধারী মুসলিমরা আজকে যারা হাত পা নাই, কবরের মধ্যে সে কি জবাব দিবে নিজে জানে না, কবরের মধ্যে শোয়ে মানুষের কাছে চাচ্ছি। তাহলে বুঝতে পারেননি কার ব্রেন বেশি খারাপ? কার ব্রেন বেশি খারাপ বুঝতে পারেননি এখনো পর্যন্ত? প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, পুঙ্খানুপুঙ্খানুরূপে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, দুনিয়াতে যা কিছু আছে, পিতামাতা সন্তান সন্ততি, পিতামাতা সন্তান সন্ততি যা কিছু আছে সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। পারবো আমরা ইনশাআল্লাহ? পারবো আমরা ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুরা আমার, দেখুন এই দাওয়াত দিতে গেলে কয়েকটা বাধা আসে। আমি এই কথাগুলো বলে তারপরে আমি মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। দেখুন, তাহলে আমি যে কথা বলছিলাম যে আজকে আমরা আবু জাহাল মার্কা মুসলিম হয়েছি, ওখানে আবু জাহাল কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছিলেন। কারণ কি? কাবা শরীফের মধ্যে রাখা 360টা মূর্তি ছিল, 360টা মূর্তির মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছিলেন। আর আজকে আমরা কবরের মধ্যে শোয়ে খানকা তৈরি করে, কবর তৈরি করে, মাজার তৈরি করে
তার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি। আচ্ছা আপনারা বলেন তো দেখি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটা কোন সূরার আয়াত? সূরা ফাতিহার আয়াত। আমরা এটা বড় জোরে বলি যে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাত হবে না। কারণ কি জানেন? কারণ কি জানেন? এই যে সালাতের মধ্যে আমরা তার মানে বিশাল বিস্তারিত আলোচনা আছে, আমি সংক্ষেপে বলতেছি। এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার কাছে চাই, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আচ্ছা বলেন তো দেখি, মাজারের পাশে মসজিদ থাকে না? মসজিদের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করার সময় কি বলি আমরা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে চাই, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তো মসজিদের মধ্যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, মসজিদ থেকে মাজারে গিয়ে কেন পীর সাহেবের কাছে চাইতে হবে? এখনো বুঝতে পারেননি আপনারা? বুঝতে পারছেন কি এবার? মসজিদের মধ্যে আল্লাহকে চাইলে পাওয়া যায়, আর মসজিদের বাইরে গিয়ে পীর সাহেবের কাছে চাইতে হবে? কিয়ামতের মাঠে নবী রাসূলগণ নাফসি নাফসি করবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মানকে উন্নত করার জন্য আজকে আমরা কতই না কিছু করতেছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে আজকে আপনি আবু জাহাল মার্কা মুসলিম হওয়ার চেষ্টা করছি। এই নীতি পরিবর্তন করতে হবে। এই নীতি যতদিন পরিবর্তন করতে না পারবো ততদিন পর্যন্ত আপনি সফল কাম হতে পারবো না, ততদিন পর্যন্ত আপনি একেবারে উন্নত, তার মানে জান্নাতের একেবারে উন্নত পর্যায়ে পৌঁছাতে পারবো না। প্রিয় বন্ধুরা আমার, আমি যে কথা মূলত এতক্ষণ পর্যন্ত বুঝাতে চেয়েছি, আজকে কোন দিন? বিদআতি তরিকায় আজকে কোন দিন? আজকে কোন দিন? ঈদে মিলাদুন নবী। তার মানে কি জানেন? এটার অর্থ জানেন কেউ? সকল ঈদের সেরা ঈদ। ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ কি? সকল ঈদের সেরা ঈদ। আচ্ছা বলেন আপনাদের কাছে, আমি জানি এখানে যে 6টা মসজিদের মুসাল্লি একত্রিত হয়েছেন, এখানে অন্যান্য যতগুলো মসজিদ আছে সব মসজিদের চাইতে আপনারা অত্যন্ত বিচক্ষণ, আমি এটা বিশ্বাস করি। কারণ বিচক্ষণ ব্যক্তিরা আজকে এখানে এসেছেন, কারণ বিচক্ষণ ব্যক্তিরাই কোরআন ও সহিহ হাদিস গবেষণা করে। তো আপনাদের কাছে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবায়ে কেরাম করেনি, এটা আছে কি নাই আমি পরে যাচ্ছি, আছে কি নাই আমি পরে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবায়ে কেরাম করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, সাহাবায়ে কেরাম নির্দেশ দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখনিসৃত কোনো নির্দেশনা নাই, লিখিত কোনো নির্দেশনা নাই। এখন বলেন তো দেখি, নতুন করে ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে যদি তৈরি করি, আপনারা বলেন তো দেখি সেটা কি হবে? জানি তো আমরা। তাহলে রাসূল করেনি, সাহাবায়ে কেরাম করেনি, রাসূল নির্দেশ দেননি, সাহাবায়ে কেরাম নির্দেশ দেননি, আমরা যদি ইবাদত মনে করে নতুন করে কোনো কিছু তৈরি করে নেকির উদ্দেশ্যে, সেটা বিদআত অবশ্যই হবে। তাহলে এখন বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী কি কখনো রাসূল পালন করেছিলেন? সাহাবায়ে কেরাম পালন করেছিলেন? তাবেঈনগণ পালন করেছিলেন? তাবেঈনগণ পালন করেছিলেন? আমরা যদি নতুন করে ইবাদত মনে করে তৈরি করে, সেটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টা ঈদ এসেছে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই 2 ঈদ বাদ রেখে নতুন করে তার চাইতে মর্যাদা দিয়ে যদি ঈদ তৈরি করে, সেটা যেটাই নাম দেয় না কেন, এটা কি রাসূলের ভালোবাসা? না। এবার আসুন, এটার ভিত্তি আছে কি নাই আমি সংক্ষেপে বলবো। আমি জানি আপনারা সবাই জানেন, তবে জাস্ট লজিক দিয়ে যাচ্ছি কয়েকটা। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন এই 12ই রবিউল আউয়াল। এটা সবাই একমত, এটা সবাই একমত। মানে আজকে কি মৃত্যু দিবস, তাহলে মৃত্যু দিবসে আমরা আনন্দ করছি, মৃত্যু দিবসে আমরা আনন্দ করছি। কিন্তু জ্যোতির্বিদ্যা অনুযায়ী সেই সময়ে সোমবার ছিল 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। কিন্তু দেখুন 9 তারিখ বাদ দিয়ে 12 তারিখে এসে আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছি রাসূলের মৃত্যু দিবসে। এর চাইতে বোকামি আর কিছু থাকতে পারে? এর চাইতে বোকামি আর কিছু থাকতে পারে? তার মানে আমরা সর্বোপরি পড়াশোনা করি না। আচ্ছা আমি যদি কথা বলি, কিছু আপনারা মন খারাপ করিয়েন না, আমাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, আমাদের তাওহীদ সম্পর্কে কোনো ধারণা নাই, আমাদের সুন্নাত সম্পর্কে কোনো ধারণা নাই, আমাদের ইখলাস সম্পর্কে কোনো ধারণা নাই, আমাদের সালাত সম্পর্কে কোনো ধারণা নাই, আমাদের সিয়াম সম্পর্কে কোনো ধারণা নাই। আপনারা হয়তো মন খারাপ করতে পারেন। আমি যদি এখন প্রশ্ন করি, বলেন তো দেখি আল্লাহকে বিশ্বাস করতে হবে কি জন্য? জবাব দিতে পারবেন?
যদি আমি বলি রাসূলকে ভালোবাসতে হবে কি জন্য, কয়জন জবাব দিতে পারবো আমি আপনি? অথচ আমি আপনি কিন্তু মুসলিম। আমি যদি জিজ্ঞাসা করি হজ কি জন্য করতে হবে, আমি জানি না। আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় সালাত কি জন্য আদায় করতে হবে, জানি না। সিয়াম কি জন্য পালন করতে হবে, জানি না। যাকাত কি জন্য দিতে হবে, জানি না। দাড়ি লম্বা করতে হবে কি জন্য, জানি না। কাপড় টাকানোর উপরে পড়তে হবে কি জন্য পুরুষদের, জানি না। আমি আপনি কিছুই জানি না। সালাত সম্পর্কে ধারণা নাই, সিয়াম সম্পর্কে ধারণা নাই, হজ সম্পর্কে ধারণা নাই, যাকাত সম্পর্কে ধারণা নাই, আমার আপনার ইখলাস সম্পর্কে ধারণা নাই, আমার আপনার কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো ধারণা নাই। আমি আপনি নতুন করে ঈদ তৈরি করে রাসূলের ভালোবাসা দেখাচ্ছি। এটা নিতান্তই ভুল ভালোবাসা, এটা নিতান্তই ভুল ভালোবাসা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে চাই সুন্নাত মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে চাই সুন্নাত মানতে হবে। সুন্নাত মেনে রাসূলকে ভালোবাসার চেষ্টা করতে হবে। তা না হলে আমাকে আপনার জন্য, আমার আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুপারিশ রেখেছেন কিয়ামতের মাঠে? কি সুপারিশ রেখেছেন? যার জন্য সুপারিশ করবে সেটা কি করা হবে? কবুল করা হবে। কিন্তু আমি আপনি আজকে এই ধরনের নতুন ইবাদত মনে করে উদ্ভট তৈরি করে বিদআতের সূচনা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, এমত অবস্থায় রাসূলের সামনে, রাসূলের কিছু উম্মতের সামনে মাঝখানে পর্দা দিয়ে দেওয়া হবে। ভালো করে বুঝবেন, এই পর্দার উপাশে রাসূলের উম্মত থাকবে আর কিছু উম্মত সামনাসামনি থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমরা কেন আমার মাঝে তার মাঝে আড়াল করে দিলে? তখন ফেরেশতারা বলবে আল্লাহ রাসূল আপনি মারা যাওয়ার পরে ইবাদতের মধ্যে নতুন 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 কিছু তৈরি করেছিল, যার কারণে আজকে তাদেরকে আবডাল করে দেওয়া হয়েছে, আড়াল করে দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। অতিরিক্ত ভালোবাসলে কি হয়? আমাদের সমাজে একটা কথা বলা আছে না, অতিভক্তি। তো এটা হয়ে গেছে আমাদের আজকে সমাজে। তার মানে আমি আপনি, আচ্ছা জোহরের ফরজ সালাত কয় রাকাত? জোহরের ফরজ সালাত কয় রাকাত? 4 রাকাত। এখন জুমার দিন কয় রাকাত? 2 রাকাত। এখন আমি যদি মাতব্বারি করে 4 রাকাত পড়ি কি হবে? ভালো না খারাপ বিষয়টা? না, সামাজিকতার দিক দিয়ে, তার মানে বিদআতের দিক দিয়ে এটা ভালো না খারাপ? এখন আমি যদি 4 রাকাত পড়ি সালাত কি হবে? এটা কি রাসূলের ভালোবাসা? এটা কি রাসূলের নির্দেশ অনুসরণ? বরং আমি যে খুতবা দিচ্ছি, আমরা যে খুতবা শ্রবণ করতেছি, তার কারণে 2 রাকাত সালাত মাফ করে দেওয়া হয়েছে। এখন রাসূলের মাফটাকে গ্রহণ না করে আমি 4 রাকাত পড়লাম, এটা কি রাসূলের ভালোবাসা? এটা কি রাসূলের ভালোবাসা? জোহরের ফরজ সালাত কয় রাকাত? 4 রাকাত। আমি যদি 5 রাকাত আদায় করে বলি আমি তো ভালো কিছু করলাম, আমি তো ভালো কিছু করলাম। সাজদা কয়টা দিই প্রতি রাকাতে? 2টা দিই। আমি 3টা দিলাম, আপত্তি আছে কারোর? আমি 3টা দিলাম, আপত্তি আছে কারোর? আমি তো ভালোই করলাম, তাহলে আপত্তি থাকবে কেন আপনাদের? আমি তো 3টা দিয়ে ভালোই করলাম। এবার কি বুঝতে পারছেন ভাই? আপনারা বুঝতে পারছেন? দেখুন, তাহলে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গতা পেয়েছে। রাসূল মারা যাওয়ার পরে কি ওহী চালু ছিল? রাসূল মারা যাওয়ার পরে কি ফরজ হওয়ার সম্ভাবনা আছে? তাহলে রাসূল মারা যাওয়ার পরে যদি ফরজ বন্ধ হয়ে যায়, ওহী ফরজ নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, রাসূল মারা যাওয়ার পরে যদি ওহী বন্ধ হয়ে যায়, তাহলে নতুন করে শরীয়ত রচয়িত হওয়ার কোনো সিস্টেম চালু থাকার কোনো সম্ভাবনা আছে? নাই। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আজকে ঈদে মিলাদুন নবীর নামে যে বিদআতি কর্মকাণ্ডগুলা মাজার কেন্দ্রিক জায়গাতে হচ্ছে, আবু জাহাল মার্কা মুসলিমরা করছে, আজকে তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে আপনাকে আগামী বছরের আগে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে অন্ততপক্ষে এই বিদআত থেকে তারা ফিরে আসতে পারে। এজন্য জ্ঞান লাভ করা প্রয়োজন না? আমাদের জ্ঞান লাভ করা প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। তাহলে রাসূলের জন্ম তারিখ কয় তারিখ? 9 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল নয়, বরং 12 রবিউল আউয়াল মৃত্যু দিবস। প্রিয় বন্ধুরা আমার, এটা মনে রাখার চেষ্টা করতে হবে। এবার আসুন আমরা যে বিষয়ে মূলত কথা বলতে চাচ্ছিলাম, যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নিয়ে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু মন্তব্য করে বিভিন্ন দেশে, বিশেষ করে ফ্রান্সে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে রাসূলের মতো আমি এই কথা বলতে পারি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আমরা কেউ কিন্তু দেখি নাই। এজন্য রাসূলের মতো করে কার্টুন তৈরি করেছে, এটা ভুল কথা। বরং রাসূলকে ব্যঙ্গ করার জন্য কার্টুন তৈরি করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ এর একমাত্র ফয়সালা তোমার কাছে, তুমি চাইলে এটার শাস্তি আমরা স্বচক্ষে
দেখতে পাই, কারণ আমরা বহু দূরে, বরং আমাদের প্রতিবাদ করা ছাড়া, বরং আমরা যে যেখানে মুসলিমরা আছি আমরা নিজ জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাকে গালি দাও, কিচ্ছু বলবো না। আমার পিতাকে গালি দাও, কিচ্ছু বলবো না। মাকে গালি দাও, কিচ্ছু বলবো না। আমার ইমাম সাহেবকে গালি দাও, কিচ্ছু বলবো না। বড় হুজুরকে গালি দাও, কিচ্ছু বলবো না। নেতাকে গালি দাও, কিচ্ছু বলবো না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধেয় মানুষ, তাকে নিয়ে যদি কেউ গালি দেয় তাহলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং আসুন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি সুন্নাহ অনুযায়ী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তার নীতি, তার দেখানো পথ অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমি যে কথা আজকে আপনাদের সবাইকে সামনে রেখে বলতে চাই যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে পুঙ্খানুপুঙ্খানুরূপে। আচ্ছা বলেন তো দেখি, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়ে অন্ততপক্ষে অন্যান্য মসজিদগুলোতে বাদ দিয়ে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা কি নতুন করে ডুবে যাওয়া সুন্নাত উগড়ে তোলার জন্য আজকে একত্রিত হইনি ভাই? একত্রিত হইনি? তাহলে একটা সুসংবাদ দিয়ে খুতবা শুরু করি। মূল কথাগুলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম শেষ জামানায় যখন মানুষ সুন্নাতগুলোকে ধামাচাপা দিবে, কবর দিবে, এমত অবস্থায় এক শ্রেণীর ব্যক্তি বা যুবক বেরিয়ে আসবে যারা ওই ডুবে যাওয়া সুন্নাতগুলোকে উগড়ে তুলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম তারা নেকির জন্য পাল্লাপাল্লি দিতেন, আমরা তো পাপের পথে পাল্লাপাল্লি দেই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল ওই 50 জন শহীদ কি বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাবে, নাকি তাদের যুগের 50 জন শহীদের মর্যাদা পাবে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, যারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করে শহীদ হয়েছে, আমরা যদি শহীদ হই আমরা কি তাদের মতো মর্যাদা পাবো? পাবো? সাহাবায়ে কেরাম দেখেন তারা কত চতুর ব্রেনে ছিলেন। তারা চট করে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল যারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করে শহীদ হয়েছে তারা কি তাদের মতো মর্যাদা পাবে, নাকি তাদের সময়ের মর্যাদা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ডুবে যাওয়া সুন্নাতগুলোকে উগড়ে তুলবে তাদের জন্য 50 জন শহীদের মর্যাদা, এবং ওই 50 জন শহীদ হলো যারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের মতো মর্যাদা পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। করে দেখুন তাবরানী আওসাত 124 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খণ্ডের। প্রিয় বন্ধুরা আমার, তারপরে দেখুন, তারপরেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে আবারও জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল ওই 50 জন শহীদের মর্যাদা না হয় পেল, কিন্তু কিয়ামতের মাঠে পিছনে যে ওই ব্যক্তিটা পাপ করেছে এই পাপগুলোর কারণে কি হবে? আমরা তো পাপ করে আফসোস করি না, আমরা তো পাপ করার পরে অনুশোচনা হয় না। তার মানে একটা ভয় থাকা যে প্রয়োজন, গুনাহ করেছি ভয় থাকা যে প্রয়োজন, এই ভয়টা নাই আমাদের। তো সাহাবীটা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল ওই কিয়ামতের মাঠে আমার পিছনের পাপগুলোর কারণে তো অপমানিত হতে পারি, আমি না হয় 50 জন শহীদের মর্যাদা পেলাম, কিন্তু আমার পাপগুলোর কারণে আমি তো লাঞ্ছিত হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম ওকে যে শুধুমাত্র 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে বিষয়টা এতটুকু না, আপনারা নিরাশ হবেন না ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন দেখেন আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যে শুধু 50 জন শহীদের মর্যাদা পাবে এতটুকু না, ও যত পাপ করেছে তওবা করার সাথে সাথে সব পাপ নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন বলেন তো দেখি, আমরা যারা এতদিন ভুল করেছি, পাপ করেছি, তওবা করে ফিরে এসেছি, সুন্নাহ গ্রহণ করেছি, আমরা কি তাহলে এই মর্যাদা পাবো না ইনশাআল্লাহ? পাবো না ইনশাআল্লাহ? হৃদয় বড় করতে হবে, মনকে প্রশস্ত করতে হবে। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসে আছেন। আবারও বলি, খুব মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসে আছেন। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে একজন ইহুদি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব গালাগালি করতেছে। ভালো করে বুঝেন, আল্লাহ রাসূলকে না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, আবু জাহাল ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমত অবস্থায় এক ইহুদি ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক গালাগালি করতেছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন, আর কে হাসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন, আর তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে এক পর্যায়ে বলে দিলেন যে তুমি আমাকে যেগুলা বলতেছো এগুলা তোমার উপরেও।
বুঝতে পারেননি? তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথাগুলো বলে গালি দিচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে বলছেন, তুমি আমাকে যে গালিগুলা দিলে এগুলো তোমার উপরেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে গেলেন। রাসূলকে ভালোবাসতে চান, রাসূলকে শ্রদ্ধা করতে চান, রাসূলের রেখে যাওয়া ধর্মকে অনুসরণ করতে চান, শিক্ষা গ্রহণ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন, রাসূল কি করে? হাসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন যে তুমি আমাকে যেগুলা বললে এগুলো তোমার উপরেও, তখন কি হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মলিন হয়ে গেল এবং উঠে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে বসলেন, ওখানে গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি বুঝতে পারিনি, আল্লাহ রাসূল যখন ইহুদি ব্যক্তিটা আমাকে গালি দিচ্ছিল আপনি মুস্কে মুস্কে হাসছিলেন, কিন্তু যখনই আমি উত্তর দিয়ে দিলাম তখন আল্লাহ রাসূল আপনি রাগান্বিত হলেন, আপনি চলে আসলেন। আল্লাহ রাসূল বিষয়টা কি? আল্লাহ রাসূল আপনি আমাকে ক্ষমা করুন, আপনি বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তোমাকে যখন ইহুদি ব্যক্তিটা গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ হয়ে ফেরেশতারা সেটার জবাব দিচ্ছিল, আর যখন তুমি এটার জবাব দিয়ে দিলে তখন ওখানে শয়তান চলে আসলো, ফেরেশতারা চলে গেল। আর যেখানে শয়তান আসে সেখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে না। কি বুঝলেন? কি বুঝলেন? কেউ আমাকে গালি দিল, পাল্টি জবাব দিয়ে দিলাম। কেউ আমাকে কটু মন্তব্য করলো, পাল্টা জবাব দিয়ে দিলাম। কেউ আমাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বললো, আমি পাল্টা জবাব দিয়ে দিলাম। কেউ আমাকে বললো ফিতনা সৃষ্টি করছো, আমি পাল্টা জবাব দিয়ে দিলাম। কেউ আমাকে বুকে হাত বাঁধার কারণে, রফুল ইয়াদাইন করার কারণে, জোরে আমিন বলার কারণে, সুন্নাহ মানার কারণে আমাকে গালিগালাজ করলো, আমি পাল্টা জবাব দিব। আমার পক্ষ থেকে কে জবাব দিবে তাহলে? আপনারা বুঝতে পারেননি এখনো? আমি যদি সুন্নাত মানার কারণে আমাকে কেউ গালি দেয় বা সামাজিকতা রক্ষার জন্য ভদ্র হয়ে চলার কারণে আমাকে যদি কেউ গালি দেয়, আমি যদি চুপ থাকি, আমার পক্ষ হয়ে কে জবাব দিবে? ফেরেশতারা জবাব দিবে। আর আমি যদি ও অমুকের বাচ্চা বলে গালি দেওয়ার সাথে সাথে আমিও গালি দিয়ে দিই, তাহলে কি হবে? শয়তান চলে আসবে এবং আমার পক্ষে আর ফেরেশতারা থাকবে না। প্রিয় বন্ধুরা আমার, ভ্রাতৃত্ব বুঝেন, একাগ্রতা বুঝেন, একসাথে কাজ করার মজা বুঝেন। একসাথে কাজ করার মজা আজকে উঠে গেছে একে অপরের কথার জবাব দেওয়ার কারণে। প্রিয় বন্ধুরা আমার, আমি যে কথা বুঝাতে চাচ্ছি এ কথা নিয়ে এসে এখানে আমাকে আপনাকে আজকে সহিহ সুন্নাহ গ্রহণ করার কারণে, রাসূলের সুন্নাত অনুসরণ করার কারণে আজকে হয়তো কেউ ফিতনাবাজ বলতে পারে, কেউ বলতে পারে তোমার পিতামাতাকে ভুল করেছে, কেউ বলতে পারে তুমি কেন সমাজে নতুন আমল তৈরি করছো। এর অনেকগুলো জবাব আছে, আমি মাত্র 3টা জবাব আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি। 1 নম্বরে হলো, যখন আমরা সুন্নাতের দাওয়াত দেই আমাদের সমাজ থেকে বাধা আসে। আমাদের বাপ দাদারা কি ভুল করতে পারে? আপনারা কি বোঝেন? বাপ দাদাদের কি ভুল হতে পারে? বাপ দাদাদের কি ভুল হতে পারে? ভাই, ভুল হতে পারে, বিশ্বাস করেন। কিন্তু আমরা যে বলি বাপ দাদাদের ভুল হতে পারে না, আচ্ছা আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা বাদই দিলাম। এটি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ফিরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। সময় খুবই অল্প, সংক্ষেপে বলবো, ধরে নেওয়ার চেষ্টা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলছেন, ইব্রাহিম তুমি কি চুপ করবে? তুমি কি নিবৃত হবে, নাকি এই পাথরের আঘাতে তোমাকে হত্যা করব? বুঝতে পারেননি? আপনার পিতা কি গায়ে হাত দিয়েছে? আপনি তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, সুন্নাতের দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার পিতা কি গায়ে হাত দিয়েছে? এখনো দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নবীকে বলছেন তুমি কি চুপ করবে, তুমি কি এই দাওয়াত বন্ধ করবে, নাকি এই পাথরের আঘাতে তোমাকে হত্যা করব? ইব্রাহিম আলাইহিস সালামের এখানে বিশাল ঘটনা আছে। আমি কিয়ামতের মাঠে সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন সেদিকে চলে যাচ্ছি এবার। এই যে ঘটনা মনে রাখতে হবে, কিয়ামতের মাঠে কি হবে সেটা মনে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, কার পিতা? নবীর পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে জাহান্নামে নিক্ষেপ করার মতো পরিস্থিতি। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবে, আল্লাহ আজকে এর চাইতে অপমানের আর কি হতে পারে, যে আজকে আমি নবী হওয়া সত্ত্বেও আমার সামনে আমার পিতা জাহান্নামে। আল্লাহ, এর চাইতে অপমানের আর কি হতে পারে? খুব অনুনয় করে বলবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়ে বলবে, ইব্রাহিম
তোমার পক্ষে কোনো মুশরিকের সুপারিশ মানাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে রক্তমাখা জানোয়ারের ন্যায় পড়ে থাকতে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে 4 হাত পেতে জাহান্নামে নিক্ষেপ করবে। কার পিতার কথা বললাম? নবীর পিতা, নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীর পিতা সম্পর্কে বললাম। এবার হয়তো সুন্নি নাম করে যারা সুন্নাতকে অস্বীকার করছে আপনারা হয়তো কষ্ট পেতে পারেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নকল করে বলবো এবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 2য় খণ্ডের জানাজা অধ্যায়টি খুলে দেখুন এবং রিয়াদ প্রকাশনের 1ম খণ্ডের জানাজা অধ্যায়টা খুলে দেখুন 482 নম্বর পৃষ্ঠার 1ম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এক বেদুইন যুবক চলে আসলেন, এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমার পিতা তো মুশরিক অবস্থায় মারা গিয়েছে, আল্লাহ রাসূল আমার পিতা জান্নাতি নাকি জাহান্নামে? আপনারা হয়তো হাদিসটা শুনেননি, শুনে আচমকা হওয়ার কিছু নাই, এটা হাদিসের কথা, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বেদিন যুবক এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমার পিতা তো মুশরিক অবস্থায় মারা গিয়েছে, আল্লাহ রাসূল আমার পিতা জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ রাসূলের কাছে ওহি আসলো, আল্লাহ রাসূল বলছেন তোমার পিতা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ব্যক্তিটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। আচ্ছা, আমরা যদি শুনি আমাদের পিতা বা মাতা জাহান্নামী, আমরা কি কষ্ট পাবো না ভাই? কষ্ট পাবো না? তো বেদুইন যুবক অনেক কষ্ট পেলেন, ও কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাক দিলেন, ডেকে বলছেন, আমার পিতা তোমার পিতা একই স্থানে। বুঝতে পারেননি? আল্লাহ রাসূল নিজে বলছেন আমার পিতা তোমার পিতা একই স্থানে। এখন বেদুইন যুবকের পিতা কোথায়? জাহান্নামে। আল্লাহ রাসূল যদিও এই বিষয়টা তার মানে মাসাইলের ভিতরে আসে না, তবুও জাস্ট সমাজের মানুষের মুখ বন্ধ করার জন্য বলতেছি যে আমাদের পিতামাতা ভুল করা তো দূরের কথা, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কোথায়? যদিও এই বিষয়ে আমাদের বলার কোনো প্রয়োজন নাই, তবুও জাস্ট যেহেতু পিতামাতার দোহাই দিয়ে ইসলাম চলে না সেজন্য বলতেছি। পিতামাতার দোহাই দিয়ে ইসলাম চলে। এবার হয়তো আপনি বলতে পারেন না হয় পিতামাতার বিষয়টা বাদ দিলাম, এত বড় হুজুর আল খিল্লা পরে এসেছে, পাঞ্জাবি পরে এসেছে, এত বড় হুজুর, তিনি কি ভুল করতে পারে? আপনারা আবু তাহের বর্ধমানী সাহেবের নাম শুনেছেন? আবু তাহের বর্ধমানী সাহেবের নাম শুনেছেন? ওনার একটা বই আছে, ওই বইটার মধ্যে উনি লিখছেন যে ওই পীর সাহেব মুরিদদেরকে বলছে যে, আমি একটু খুলে বলি, পীর সাহেব মুরিদদেরকে বলছে যে এই গাইটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো। তো পীর মুরিদিনে ওনার একটা সুন্দর বই লেখা আছে, ছোট্ট চটি বই, পড়বেন আপনারা, ওটার 18 নম্বর পৃষ্ঠায় আছে। তো উনি বলছেন যে পীর সাহেব মুরিদকে বলছে যে এই গাইটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো। তো মুরিদ নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তার লোকজন বলছে যে এটা তো ষাঁড়, তার মানে এটা গাই না, এটা উনি বলছে যে গাইটা বিক্রয় করা হবে। তো রাস্তার লোকজন, হাটের লোকজন বলছে এটা তো গাই না, এটা ষাঁড়। তখন উনি বলছে না, এটা পীর সাহেব বলেছে গাই। তার মানে পীর সাহেব বলিল গাই, এটা ষাঁড় হলেও সমস্যা নেই। পীর সাহেব গাই বলে দিয়েছে, অন্ধ অনুসরণ করে। ওর তো চোখ আছে, চোখ দিয়ে দেখলে নিচে বুঝতে পারছে যে ওটা গাই না ষাঁড়, কিন্তু ও না দেখে বলছে যে পীর সাহেব বলিল গাই, এটা ষাঁড় হলেও সমস্যা নেই, এটা গাই বলে বিক্রয় করা হবে। বুঝতে পারেন? ও চোখ আছে, ও চোখ দিয়ে দেখেন না যে ওটা গাই নাকি ষাঁড়। তাহলে দেখেন আজকে আমাদের সমাজে মুসলমানদের অবস্থা এমন হয়েছে, চোখ আছে অথচ হুজুরের অন্ধ অনুসরণ করি, পীর সাহেবের অন্ধ অনুসরণ করি। কিছুক্ষণ আগে যে ঘটনা বললাম, আপনি অসুস্থ হলে পীর সাহেবের কাছে যান, আর পীর সাহেব অসুস্থ হলে কোথায় যায়? কানাডায় যায়। তাহলে দেখেন কি অবস্থা আজকে আমাদের মাঝে। দেখুন, আচ্ছা হুজুর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে এটা বলে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলায়ে, এরা কারা, এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে বক্তৃতা করে বেড়াতো, আলেম ছিল, হুজুর ছিল, তাদেরকে আজকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কিরাম কিয়ামতের মাঠে যখন হুজুরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এমত অবস্থায় হুজুরের মুখ দিয়ে নাড়ি ফুড়িগুলো বেরিয়ে আসবে, এমত অবস্থায় হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
আপনার একটু ভিতরে চেপে আসেন, ভাইরা দাঁড়ায় আছে বাইরে, ভিতরে সবাই একটু একটু চেপে আসেন, তাহলে জায়গা পাবে। ওই যে বাইরে দাঁড়ায় আছে, তখন আমার দিকে তাকিয়ে থাকতে হবে, সরে আসেন, কিন্তু আমার দিকে তাকিয়ে থেকে সরে আসেন। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, কিয়ামতের মাঠে যখন হুজুরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এমত অবস্থায় হুজুরের মুখ দিয়ে নাড়ি ফুঁড়ে করে বেরিয়ে আসবে। এমত অবস্থায় হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো দুনিয়াতে সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার কোন এই অবস্থা, আপনাকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? এমত অবস্থায় হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে যে, হুজুর আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার কেন এই অবস্থা? তখন হুজুর বলতে থাকবে, আমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি। যে বুঝতে পারেননি? বুঝতে পারেননি? তখন হুজুর কি বলবে, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি। যে তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি বুঝলেন কেন হুজুরের অনুসারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? বলেন তো দেখি। কারণ আমাদের বিবেক আছে, চিন্তা শক্তি আছে। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য, কিন্তু এটার যে বৃহত্তর তাফসীর আছে এটা আমরা জানি না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি চাইলে পারতেন না? এখানে তো গোটা পৃথিবীতে, তার মানে যাদের জীবন আছে, আত্মা আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন আমাদের, তাই না? তার মধ্যে থেকেও দয়া করে আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত ধর্মের, কত বর্ণের মানুষ থেকে বিভেদ করে, পার্থক্য করে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো শুকরিয়া আদায় করেছেন ভাই? কখনো শুকরিয়া আদায় করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মুসলিমদের মধ্যে যখন আজকে মানুষ কত দলে, কত মতে, কত তরিকায় বিভক্ত, এত দল, এত মত, এত তরিকা, এত দল ব্যতি রেখে আজকে আমাদের কোরআন ও সহিহ সুন্নাহ বুঝার একটা সুন্দর জ্ঞান দিয়ে আজকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে এখানে বসে থেকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা কি সেই আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে পারি না? আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এজন্য শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়ে আজকে কবর পূজারি না বানিয়ে, শিরককারী না বানিয়ে, বিদআতকারী না বানিয়ে, বিধর্মী না বানিয়ে, আজকে অন্য জাতি, অন্য গোত্রের মধ্যে না দিয়ে আজকে মুসলমানদের মধ্য থেকে সর্বোচ্চ এবং কোরআন ও সহিহ সুন্নাহ বুঝার মতো জ্ঞান আমাদের দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন, আমি মূলত যেটা বোঝাতে চাচ্ছি, আমাদেরকে সুন্নাত অনুসরণ করতে হবে। হুজুরের অনুসরণ করে, বড় হুজুরের অনুসরণ করে সুন্নাতকে লঙ্ঘন করার চেষ্টা করিয়েন না। বলুন, হুজুরের কথা যখন মনের মধ্যে খটকা লেগে যাবে, হুজুরকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে হবে, হুজুর আপনি একথা কোরআন থেকে বললেন, হাদিস থেকে বললেন, নাকি আপনি বানিয়ে বললেন? কি ভাই, বলতে পারবো না? বলতে পারবো না? হুজুর আপনি একথা কোরআন থেকে বললেন, হাদিস থেকে বললেন, নাকি বানিয়ে বললেন? আমি তো ঢাকাতে যেখানে খুতবা দেই, ওখানে একদিন খুতবা দিয়েছি, ওখানে মেম্বার সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেব আসছে, এসে উনি, আমি খুতবা দিচ্ছি, উনি এসে বসলেন, ওনার কাপড় টাকানোর নিচে আছে। আমি এটা খেয়াল করেছি, সালাত আদায় করছে, তখন কাপড় টাকানোর নিচে, হাতে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেন, বাস ভালো কথা। আমি সালাত শুরু করলাম, সালাতের পরে আমি বসে আছি, উনি এসে বলছেন যে হুজুর আপনি তো আজকে সালাত পড়ালেন, বুকে হাত বাঁধলেন, কিন্তু আমি অনেকবার হাত বুকে রাখার চেষ্টা করেছি, কিন্তু হাত শুধু নিচে চলে যায়, কিন্তু বিষয়টা কিসে কি? কারণ আমি জানি যে কমিটি ওনাকে ইনভাইট করেছে খাওয়া দাওয়া করবে একসাথে। তাই বললাম ঠিক আছে, আমি পরে বিষয়টা আপনাকে বুঝিয়ে বলছি। তো খাওয়া দাওয়ার সময়, যে রুমে বসে আছি, খাওয়া দাওয়ার সময় উনি কথাটা আবারও উঠালেন। তখন আমি বললাম, এখানে কি সহিহ মুসলিম আছে? সহিহ মুসলিম নিয়ে আসা হলো। সহিহ মুসলিমের 2 নম্বর খণ্ড খুলে আমি ওনাকে দেখিয়ে দিলাম যে আপনার হাতে, তো আমি অন্য প্রসঙ্গ বাদ দিলাম, সালাতের প্রসঙ্গ বাদ দিয়ে আমি ওনাকে বললাম, আপনার হাতে আছে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেন, হাতে স্বর্ণের ব্রেসলেট, এই স্বর্ণ পরা হালাল না হারাম? আমি তো তেমন জানি না ইসলামের বিষয়ে। তো আমি তখন ওনাকে বললাম, আপনি মসজিদে গিয়ে কোথায় সালাত পড়েন? আপনার গ্রামের মসজিদে। উনি বলছে, আমি সামনের কাতারে সালাত পড়ি, আমার জন্য সামনেই জায়গা করা হয়, যেহেতু আমি চেয়ারম্যান মানুষ, আমার জন্য সামনেই জায়গা করা হয়। তখন আমি ওনাকে বললাম যে আপনি যেহেতু সামনে সালাত আদায় করেন, ইমাম সাহেব তো আপনাকে দেখে, ইমাম সাহেব কতদিন আপনার মসজিদে সালাত পড়ায়? তো বলছে, আমি যতক্ষণ থেকে ছোট, ইমাম সাহেব মুরব্বী হয়ে গেছে, আমার থেকে ওনার বয়স অনেক, আমি ছোটবেলা থেকে দেখি আমাদের মসজিদে উনি সালাত পড়ায়, আমাদের গ্রামেরই মানুষ উনি। তখন আমি বললাম, ইমাম সাহেবের পেছনে সালাত পড়েন, হাতে স্বর্ণের আংটি, স্বর্ণের ব্রেসলেট, গলায় স্বর্ণের চেন। এখন আমি খুলে দেখিয়ে দিলাম যে পুরুষের জন্য স্বর্ণ এবং রেশম পরা হারাম।
তখন উনি বলছেন, আমি ওনাকে বললাম আচ্ছা বলেন তো দেখি এখন আপনি হালালের মধ্যে আছেন নাকি হারামের মধ্যে আছেন? তখন উনি বলছে যে হাদিস তো দেখে মনে হলো যে আমি হারামের মধ্যে আছি। তখন আমি বললাম আপনার কাপড়টা, আপনি এখন বসে আছেন, এখন আপনার কাপড় টাকানোর নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতে 90 নম্বর হাদিসে বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতান, যে ব্যক্তি কাপড় অহংকার বশত কাপড় টাকানোর নিচে ঝুলিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিকে তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের দৃষ্টি দিবেন না, তার ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। আচ্ছা বলেন তো দেখি আপনার জান্নাত আছে কি নাই? আমি বলতেছি না, আপনি আপনার জায়গা থেকে বলেন আপনার জান্নাত আছে কি নাই। তখন বলছে হুজুর আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আমি ধরা খেয়ে গেছি। তখন আমি বললাম যে হুজুরের কাছ থেকে আপনি এই হারাম বিষয়টা জানতে পারেন না, যে হুজুরের কাছ থেকে আপনার কাপড়টা টাকানোর উপরে উঠাতে পারেন না। তখন উনি বলছেন উনি হয়তো ভয়তে আমাকে কিছু বলে না, যেহেতু আমি চেয়ারম্যান মানুষ। তখন আমি বললাম তাহলে কি চেয়ারম্যানের ভয়ে কোরআন হাদিস পরিবর্তন হয়ে যাবে? চেয়ারম্যানের ভয়ে কোরআন হাদিস পরিবর্তন হয়ে যাবে? আমি বললাম তাহলে যে হুজুরের কাছে আপনি হারাম বুঝেন না, যে হুজুর আপনার কাপড় টাকানোর উপরে উঠাতে পারেন না, আপনার বয়স কত? উনি বলছেন যে বয়স জানার প্রয়োজন অনেক। তখন আমি বললাম যে তাহলে দেখুন আপনার এত বছর বয়স হয়েছে, আপনি ইমাম সাহেবের পিছনে সালাত পড়েন, আপনি এখনো স্বর্ণের হারামটা বুঝেননি, কাপড় টাকানোর উপরে উঠানোর বিষয়টা বুঝেননি, তাহলে আপনি সেই ইমাম সাহেবের কাছ থেকে কিভাবে সহি পদ্ধতির সালাতটা আশা করেন? তখন উনি বলছেন যে আমি আজকে বাড়িতে গিয়ে হুজুরকে ধরবো। বুঝতে পারেননি তো? আমি আপনি কি হুজুরকে জিজ্ঞাসা করতে পারি না যে হুজুর আপনি এই কথা কোরআন থেকে বললেন, হাদিস থেকে বললেন, নাকি আপনি বানিয়ে বললেন? পারি তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। এখন কথা হলো আপনারা কেন সমাজে ফিতনা সৃষ্টি করছেন? মহামারী আকার ধারণ করেছে, তাই না এই কথাটা? আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, নমরুদ কি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে? ইব্রাহিম তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো? সংক্ষেপে বলতেছি, মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, ফিরাউন একই কথা বলেছিলেন, মুসা তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো। আবু জাহালের সামনে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, আবু জাহাল একই কথা বলেছিলেন, মুহাম্মদ তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো। প্রিয় বন্ধুরা আমার, তাহলে এখন বলেন তো দেখি ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে ফিতনাবাজ হতে পারে, মুসা আলাইহিস সালাম যদি ফিরাউনের কাছে ফিতনাবাজ হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহালের কাছে ফিতনাবাজ হতে পারে, আমি আপনি কবর পূজারি, মাজার পূজারি, খানকা পূজারি, বিদআতির কাছে আজকে ফিতনাবাজ হতে পারবো না? আপত্তি আছে কারোর? আপত্তি আছে কারোর? ওরা ফিতনাবাজ বললে আমাদের 5 পয়সা মূল্যায়ন আল্লাহর কাছে কমবে? অসম্ভব, হতে পারে না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা বেড়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং দূরদূরান্ত থেকে আজকে আমরা যে যেখান থেকে এসেছি না কেন, আজকে আমাদের মনে রাখতে হবে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যত ভালোবাসা আছে সর্বোত্তম ভালোবাসা দেখাতে হবে সুন্নাত মেনে নিয়ে। সুন্নাত মেনে নিয়ে ভালোবাসা দেখানোর চেষ্টা করতে হবে। সুন্নাত অস্বীকার করে বাহ্যিক ভালোবাসা দেখানোর প্রয়োজন আমি মনে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি লম্বা করতে হবে, মুখ ছোট করতে হবে। আরে রাসূলের নির্দেশসূচক সুন্নাতই মানতে পারি না আমি আপনি এখনো পর্যন্ত। রাসূলের ভালোবাসা কি তাহলে আছে আমার মধ্যে? রাসূলের ভালোবাসা আছে আমার মধ্যে? অসম্ভব, হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতের মাঠে আমাকে আপনাকে ধরে ফেলে যে আমি আপনি তো বুকে হাত বেঁধেছিলাম, রফউল ইয়াদাইন করেছিলাম, জোরে আমিন বলেছিলাম, সালাত সহিভাবে আদায় করেছিলাম, অথচ নির্দেশ সূচক সুন্নাত দাড়ি রাখিনি, দাড়ি রাখতে পারিনি, কি জবাব দিব কিয়ামতের মাঠে? কি জবাব দিব আমি আপনি কিয়ামতের মাঠে? জবাব খুঁজে বের করতে পারবেন? অসম্ভব, হতে পারে না। আজকে এখান থেকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামীকাল নয় আজকের পর থেকে যদি আমি আপনি দাড়ি সম্পূর্ণরূপে ছেড়ে দিতে পারি, এত রাসূলের ভাষা অনুযায়ী, পূর্বে যে হাদিস বলেছে হাদিস অনুযায়ী এতদিন দাড়ি কেটে যত পাপ করেছি সব পাপ নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন বিবেচনা আপনার, আপনি দাড়ি রাখবেন কি রাখবেন না। আচ্ছা এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে আমাদের? কোনো গ্যারান্টি আছে আমাদের? এই তো ময়মনসিংহে মাহফিল করছিলাম, গত 2 বছর হয়ে গেছে ময়মনসিংহ মাহফিলের স্টেজ থেকে নেমে আসতেছি, আসার সময় মাইকে ঘোষণা হচ্ছে, যে মাইকেই আমি আলোচনা করে মাইক ছেড়ে দিলাম, ওই মাইকেই ঘোষণা হচ্ছে এলাকার অমুক মুরব্বী মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনি এখান থেকে রাজশাহী গন্তব্যে পৌঁছাতে পারবো, কোনো গ্যারান্টি আছে আমাদের? গত বছর ইন্ডিয়াতে আসামে যখন মাহফিল করি, সভাপতি সাহেব আমার পাশে বসে আছেন, আমি চেয়ারে আলোচনা করছি, আমার পাশে বসে পুরো আলোচনা শুনলেন। পরের দিন আমার প্রোগ্রাম উত্তর দিনাজপুরে, আমি চলে আসছি, রাতে ট্রেনে উঠেছি, 12:30টার ট্রেনে আমি ট্রেনে উঠেছি। কিছুক্ষণ পরে যিনি আমাকে ইনভাইট করেছিলেন উনি আমাকে ফোন দিয়ে বলছেন, আব্দুল্লাহ ভাই আপনি যাওয়ার কিছুক্ষণ পরেই তো সভাপতি সাহেব ইন্তেকাল করেছেন, সভাপতি সাহেবের জন্য একটু দোয়া করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে আমাদের? কোনো গ্যারান্টি আছে আমাদের? গ্যারান্টি যদি নাই থাকে তওবা করে ফিরে আসতে পারবো না? তওবা করে ফিরে আসতে পারবো না?
ফিরে আসতে হবে আমাদের ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা সমাজ পরিবর্তনের জন্য কিভাবে সুন্নাত জাগরণ করতে পারি এ বিষয়ে দাওয়াত দিলাম। এবার আসি আমরা যারা সহিহ আকীদা গ্রহণ করেছি, আমরা যারা আহলুল হাদিস নামে নামকরণ করি, আমরা যারা মুহাম্মাদি নামে নামকরণ করি, আমরা কারা কারা এখনো পর্যন্ত মুহাম্মাদি পরিপূর্ণভাবে হতে পারিনি, এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে সালাফি হতে পারিনি, পরিপূর্ণ হানাফি আমরা এখনো পর্যন্ত হতে পারিনি, এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি আপনাদের বিরুদ্ধে যায় রাগ করবেন, সুন্নাতের পক্ষে যায় আপনাদের বিরুদ্ধে যায় রাগ করবেন। প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন আমরা অন্যকে নিয়ে কথা বললে খুশি হই, নিজেকে নিয়ে কথা বললে রাগান্বিত হই। এবার আসুন আমরা সূরা জিলজালের মধ্যে প্রবেশ করব। আমি চেয়েছিলাম আজকে আলোচনায় পুরাটাই সূরা জিলজালের উপরে আলোচনা করব। আমরা যখন সালাতে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে আমাদের মনোযোগ চলে যায় কোথায়? ব্যবসা প্রতিষ্ঠানে। নামাজে দাঁড়ানোর সময় মনোযোগ চলে যায় বাড়ি গিয়ে কি করব, মসজিদ থেকে বের হয়ে কি করব। তো এই মনোযোগ আসার কারণ কি? আমরা সালাতের সূরা ফাতিহার অর্থ জানি না, অন্যান্য সূরার অর্থ জানি না। অর্থগুলো না জানার কারণে সমাজ পরিবর্তন করতে পারি না, সালাতে মনোযোগ থাকে না। সূরা জিলজালের উপরে সংক্ষিপ্ত সময়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের উপরে এবং ভালোবাসার উপরে কিভাবে আমি আপনি আমাদের ব্যক্তিগত জীবন পরিবর্তন করতে পারি এই বিষয়ে আলোচনা করব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সব জায়গায় আজকে কটূক্তি চলছে, এই জন্য কিভাবে রাসূলকে ভালোবাসতে হবে, কিভাবে রাসূলের সুন্নাতকে জাগরণ করতে হবে, আমি এই সময়গুলোতে এটা নিয়ে আলোচনা করলাম। প্রিয় বন্ধুরা আমার, এবার সূরা জিলজালের উপর আলোচনা করব আমরা। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। জিলজাল শব্দের অর্থ কি? ভূমিকম্প। সূরা জিলজাল পবিত্র কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে 99 নম্বর সূরা। সূরা জিলজাল কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। সূরা জিলজাল, জিলজাল শব্দের অর্থ কি? ভূমিকম্প। এবং এই সূরা জিলজালের আয়াত সংখ্যা কয়টা? 8টা। সূরা জিলজালের আয়াত কয়টা? এই 8টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমরা সতর্ক হতে পারি, কিয়ামত দিবসের ভয়াবহতা, কিয়ামত দিবসে কিভাবে আমাদের শাস্তি দেওয়া হবে, বা কিয়ামত দিবসে কিভাবে উঠানো হবে, কিয়ামত দিবসে কিভাবে আমাদের আমলনামা যাচাই বাছাই করা হবে, এ বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিয়েছেন। যদিও আলোচনা অত্যন্ত দীর্ঘ, যেহেতু সময় সংক্ষেপে আছে আমি একটু দ্রুত বলার চেষ্টা করবো, আপনারা ধরে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ, যেহেতু আপনারা সবাই অনেক বিচক্ষণ। তাহলে সূরা জিলজালের আয়াত কয়টা? 8টা। মুখস্থ করে যেতে হবে। সূরা জিলজাল কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। জিলজাল শব্দের অর্থ কি? ভূমিকম্প। সূরা জিলজাল মাদানী সূরা। আচ্ছা বলেন তো দেখি, মাদানী সূরা কাকে বলে? আমি বলে দিই, হিজরতের পূর্বে মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে মদিনায় গিয়ে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। ভুলবো কোনো সময়? হিজরতের পূর্বে মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো কি বলা হয়? মাক্কি সূরা। কোরআন সম্পর্কে ধারণা রাখতে হবে আমাদের, কোরআন মাজিদ সম্পর্কে কোনো ধারণাই নাই আজকে আমাদের। হিজরতের পরে মদিনায় গিয়ে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে কি বলা হয়? মাদানী সূরা। সূরা জিলজালের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, তার মানে কিয়ামতের পূর্বে, তার মানে কিয়ামতের সময়ে, পরকাল দিবস, আখিরাত দিবসের পূর্বে আমাকে আপনাকে দুনিয়াতে যারা থাকবে এমত অবস্থায় তারা দেখতে পাবে এই যে প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে কিয়ামতের পূর্বে। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখরাজাতিল আরযু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। আসলে এই আয়াতটার তাফসীর করতে গেলে অন্য আয়াত আর যেতে পারবো না, আজকে এই আয়াত পর্যন্তই কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কিয়ামতের মাঠে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। আমি দাড়ি রাখা প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে এই কথাটা নিয়ে আসলাম, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এখানে তাফসীরের মধ্যে কয়েকটা তাফসীর আসছে। একটা তাফসীর হলো কিয়ামতের মাঠে মানুষ, আমরা সবাই জানি না, পিঁপড়ার মতো উঠতে থাকবে। এই কথা জেনে রাখার চেষ্টা করতে হবে আজকের পর থেকে। কিয়ামতের মাঠে মানুষ তো উঠবে, মানুষের সাথে সাথে মানুষের কৃতকর্ম আমলগুলা উঠবে। আরেকটা তাফসীর পাওয়া যায়, মানুষের সাথে সাথে আমরা জানি না মাটির নিচে খনিজ পদার্থগুলো আছে যেগুলো অনেক দামি, অনেক মূল্যবান। আমরা মনে করি দুনিয়াতে এই মূল্যবান সম্পদগুলো কিয়ামতের মাঠে উঠে আসবে। তারপর নেওসাদ সহ সেই আবু দাউদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নম্বর খণ্ডের 482 নম্বর পৃষ্ঠার মধ্যে শেষের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে
একজন ব্যক্তি যে অর্থ সম্পদের জন্য একজন ব্যক্তিকে হত্যা করেছিল, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি বলবে, হায় আফসোস, আমি এই সামান্য সম্পদগুলোর কারণে অমুক ব্যক্তিকে হত্যা করেছিলাম, আমি এই সামান্য সম্পদের জন্য অমুক ব্যক্তিকে হত্যা করেছিলাম। একজন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বলবে, হায় আফসোস, আমি এই সামান্য অর্থ সম্পদের জন্য, সামান্য 1 বিঘা জমির জন্য, আমি অর্থ সম্পদের জন্য আমি আমার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছিলাম, হায় আফসোস। একজন চোর বলবে, আমি এই সামান্য অর্থ সম্পদের জন্য আমি এগুলা চুরি করেছিলাম। প্রিয় বন্ধুরা আমার, আপনারা মনে হয় হাদিসটা বুঝতে পারেননি। কিয়ামতের মাঠে আমরা এগুলা এভাবে আফসোস করতে থাকবো। 3 নম্বর আয়াতটা না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না। 3 নম্বর আয়াতে আসছে, ওয়াকালাল ইনসানু মা লাহা, যখন আমার সামনে আমার হাত কথা বলবে, আমার সামনে আমার চোখ কথা বলবে, আমার সামনে আমার পা কথা বলবে, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আমরা সবাই কিন্তু এই আয়াতটা জানি, সূরা ইয়াসিনের মধ্যে আসছে 65 নম্বর আয়াতে। সেদিন হাত গুলা কথা বলবে, পা গুলা কথা বলবে, অথচ আমি আপনি হাত সম্পর্কে কোনো ধারণা রাখি না, এই পা সম্পর্কে কোনো ধারণা রাখি না। এই হাত যখন কিয়ামতের মাঠে বলবে, আমি কম্পিউটারের মাউস টিপে কতজনের মোবাইলে গান, নাটক, সিনেমা আপলোড করেছিলাম, মোবাইলের শেয়ার রেটের মাধ্যমে কত ভাইয়ের মোবাইলে গান, নাটক, সিনেমা ছড়িয়ে দিয়েছিলাম, সুদের টাকা লেনদেন করেছিলাম হাত দিয়ে, ঘুষের টাকা লেনদেন করেছিলাম, সিগারেট খেয়েছিলাম, দাড়ি কেটেছিলাম, আমি আপনি হাত দিয়ে অন্যায়ভাবে উপার্জন করেছিলাম, আমি আপনি হাত দিয়ে অন্যায়ভাবে থাপ্পড় দিয়ে অন্যায়ভাবে উপার্জন করেছিলাম। প্রিয় বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে কিন্তু আমার আপনার এই কৃত কর্মগুলো সব উঠে আসবে, সব উঠে আসবে। আমরা গ্রামের মানুষ, অধিকাংশ মানুষ জমি জায়গা করে খাওয়ার চেষ্টা করে, দেখা যাচ্ছে মাঠের জমিতে অন্যের আইল কেটে ছোট করতে 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 আমার জমি বড় করে ফেলি। কিয়ামতের মাঠে এই জমিন যখন উঠে আসবে, এই জমিনও বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমাকে তার নিজের জমি মনে করে আমাকে ছোট করে অন্যের জমি হিসেবে আমাকে ছোট করে তার জমিনগুলা বড় করে নিয়েছিল। আল্লাহ, সে এই অপরাধে জড়িত, তখন তাকে শাস্তি দেওয়া হবে। প্রিয় বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে আমার আপনার সকল আমল নামা উঠে আসবে, আমার আপনার সকল কৃতকর্মগুলো উঠে আসবে। এ হাত যখন আমার বিরুদ্ধে কথা বলবে, তখন কি বলবো? এ হাতকে কত ভালোবেসে আমি আপনি সাবান দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, এই মুখখানা যাতে করে মানুষের সামনে আকর্ষিত হয়, এজন্য আমি আপনি সাবান দিয়ে আমি আপনি দেখা যাচ্ছে কত পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। প্রিয় দিনী বোনেরা যারা আছেন, আজকে আলোচনা যাদের কাছে পৌঁছাচ্ছে, আপনাকে লক্ষ্য করে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের শুধুমাত্র চোখটুকু খোলা রেখে রাস্তাঘাটে চলতে হবে। কিন্তু বোন, আপনি আপনার স্বামীকে উপেক্ষা করে, আপনি আপনার পিতাকে উপেক্ষা করে 7 বছর বয়স হওয়ার পরেই আপনি মুখ বের করে, হাত বের করে, পা বের করে দুনিয়াতে অবাধ চলাফেরা করার চেষ্টা করতেছেন। কিয়ামতের মাঠে যখন আপনার চেহারা বলবে, আল্লাহ, দুনিয়াতে একে আমাকে দেখিয়ে দেখিয়ে বেরিয়েছিল এই আত্মা, এই নাফস, এই অন্তর, আল্লাহ তুমি তাকে আজকে শাস্তি দাও। আপনি আপনার হাতটা দেখিয়ে হয়তো অন্য পুরুষকে আকর্ষিত করছেন, কিন্তু এই হাত যখন কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ, ওই তো দুনিয়াতে অমুক আত্মা, অমুক ব্যক্তি, তিনি আমাকে ব্যবহার করেছিল তাকে আকর্ষিত করার জন্য, গুনাহ কাজ করার জন্য। আপনার পা যখন কিয়ামতের মাঠে হাত মোজা, পা মোজা, চেহারা ঢেকে বেড়াতে দুনিয়াতে লজ্জা লাগে। আর এগুলার বিরুদ্ধে আজকে এক শ্রেণীর দেখা যাচ্ছে শিক্ষিত ব্যক্তি নাম করে আজকে দুনিয়াতে কিছু কুলাঙ্গার, তারা আজকে পর্দা নিয়ে কটূক্তি করার চেষ্টা করছে, স্কুল কলেজে পর্দা নিষিদ্ধ করে দিচ্ছে। আরে কিয়ামতের মাঠে কি জবাব দিবেন সেই হিসাব করার চেষ্টা করুন। কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? কিয়ামতের মাঠ অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, সেদিন সব উঠে আসবে। সামান্য ক্ষমতার জন্য, সামান্য অধিপতির জন্য, সামান্য দুনিয়াতে ক্ষমতা দেখানোর জন্য এগুলা করার চেষ্টা করিয়েন না। কিয়ামতের মাঠে কিন্তু ধরা খেতে হবে। সেদিন কোনো মানুষের কোনো উপকারে আসবে না। আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ হয়ে উঠবে, কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, তাহলে কি সবাই সবার লজ্জা স্থানের দিকে তাকাতাকি করবে না? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, তুমি এটা চিন্তা করছো? সেদিন মানুষ এত চিন্তিত থাকবে যে সেদিন মানুষ শুধু নাফসি করতে থাকবে, নিজেকে নিয়ে চিন্তা করবে। কার লজ্জাস্থান কোথায়, পিতা কোথায় চিনতে পারবে না, মাতা কোথায় চিনতে পারবে না, আদরের সন্তান
তার পিতাকে চিনতে পারবে না, আদরের মা তার সন্তানকে চিনতে পারবে না। কিয়ামতের মাঠের এত ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমি আপনি আজকে বোঝার চেষ্টা করি না, দুনিয়াতে সামান্য ক্ষমতা পেয়েছি, সামান্য অধিপতি পেয়েছি, সামান্য অর্জন পেয়েছি। যারা ওয়ার্ড মেম্বার আছেন, আপনাদের লক্ষ্য করে বলতে চাই, আপনার ওয়ার্ডের যতগুলো মানুষ যত পাপের সাথে জড়িত হয়ে থাকবে, সমাজ নেতা সেজেছেন ঠিক আছে, সমাজ নেতা সেজেছেন ঠিক আছে, কিয়ামতের মাঠের এই সমাজের যত মানুষ আছে সব মানুষের নেতা আপনি 5 বছরের জন্য হলেও, সব মানুষের 5 বছর জবাবদিহিতা আপনার কাছে, জবাব না দিয়ে কিয়ামতের মাঠে পার পাবেন এটা আশা করিয়েন না। যারা মেম্বার চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান ভাইরা যারা আছেন, আপনাদের কাছে নিশ্চয়ই কথাগুলো পৌঁছাচ্ছে। যতটা আপনার ইউনিয়ন ওয়ারি জড়িত আছেন, তত মানুষ যত পাপ করবে, যত মানুষ যত পাপ করবে, আপনার একটা কথায় সমাজ পরিবর্তন হতে পারে। গতকালকের একটা নিউজ দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা, উনি ওনার অফিসে দেখা যাচ্ছে মহিলাদের জন্য হিজাব বাধ্যতামূলক করেছেন, পুরুষদের জন্য কাপড় টাকানোর উপরে বাধ্যতামূলক করেছেন। আমাদের সমাজের এক শ্রেণীর শিক্ষিত মূর্খরা এটার প্রতিবাদ করতেছে আজকে। এটা কি ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার না? যারা আমরা আছি এটা ধন্যবাদ দেওয়া দরকার না? যারা গার্মেন্টস মালিকরা আছেন, যারা সমাজ নেতা আছেন, যার যেখানে যতটুকু ক্ষমতা আছে, আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করে সমাজে মহিলাদের বিশেষ করে পর্দা করার করানোর চেষ্টা করুন। আপনার মেয়েটা রাস্তায় বুক পিট বের করে ঘুরে বেড়াবে, আপনি কলা ছিলে বলবেন এটা তোমরা খেও না, এটা হতে পারে না। সুতরাং সাবধান, আমাকে আপনাকে হতে হবে। কিয়ামতের মাঠে আপনার আদরের মেয়েটা বলবে, আল্লাহ আমি 7 বছর বয়সের পরেই বুকে পেটে ওড়না না দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় গিয়েছিলাম, আমার পিতা আমাকে কিচ্ছু বলিনি, আজকে আমি আমার পিতাকে না নিয়ে একা একা জাহান্নামে প্রবেশ করব না। আপনার আদরের স্ত্রী বলবে, যে স্ত্রীকে ভালোবেসে আপনি আপনার স্ত্রীকে বলেন যে ওই বোরখা পরার কি প্রয়োজন, আপনি কমিউনিটি সেন্টারে যাচ্ছেন, বিবাহ অনুষ্ঠানে যাচ্ছেন, আপনি অমুক অনুষ্ঠানে যাচ্ছেন, দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে আপনার স্ত্রী অবাধ গল্প করতেছে, আপনিও গল্প করেন। আরে কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? আপনার স্ত্রী যখন বলবে, আল্লাহ এগুলো তো আমি আমার স্বামীর সামনেই করেছিলাম, আমার স্বামী আমাকে কিচ্ছু বলেনি, আজকে তো আমি আমার স্বামীকে না নিয়ে একা একা জাহান্নামে প্রবেশ করব না। আপনার মেয়েটা রাস্তায় যখন যাই, মুখ খোলা আছে, হাত খোলা আছে, আপনার মেয়েকে রাস্তার যত যুবক দেখবে, তত যুবক আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিতে পারে। আপনার মেয়েটা যখন বিবাহের জন্য বাড়িতে দেখতে আসার সময় মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সহ আপনার মেয়েকে ছেলে দেখতে আসে। আরে হাদিস শুনে রাখুন, বিবাহের পূর্বে ছেলের ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত মেয়ের মুখ দেখতে পারে না। বুঝতে পারেননি? ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই দূরের কথা, আরে বিবাহ করবেন আপনি, আপনার দুলা ভাই আপনার বউকে দেখতে যাবে কেন? বিবাহ করবেন আপনি, আপনার খালু আপনার মেয়েকে দেখতে যাবে কেন? আপনার স্ত্রীকে দেখতে যাবে কেন? আপনার মেয়েকে দেখতে আসতেছে, আপনি কি আপনার মেয়েকে ওই ছেলের সাথে বিবাহ দিবেন না ছেলের বাপের সাথে বিবাহ দিবেন? কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু হাদিস মনে রাখার চেষ্টা করতে হবে। বিবাহের পূর্বে একটা ছেলে একা আপনার মেয়েকে দেখতে আসবে, ছেলের সাথে যত মহিলা আসুক কোনো আপত্তি নাই, কিন্তু ছেলের সাথে মামাতো ভাই আসতে পারবে না, খালাতো ভাই আসতে পারবে না, বন্ধু আসতে পারবে না। আপনি কি ছেলের বন্ধুর সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন? আপনার মেয়েকে দেখতে আসার সময় অবশ্যই আপনাকে নিয়ম জারি করে দিতে হবে, যেন আপনার মেয়েকে দেখতে আসার সময় আপনার মেয়ে জামাই যিনি হবে তিনি একা একা দেখতে আসবে। এই একা একা দেখতে না আসার কারণে আজকে সমাজে দেখা যাচ্ছে মহিলাদের মধ্যে পর্দা নাই, আজকে যৌনতা বেড়ে যাচ্ছে, আজকে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। কে কাকে বুঝাবে? আজকে কেউ সমাজনীতি বুঝি না, কেউ রাষ্ট্রনীতি বুঝি না, কেউ ইসলাম বুঝি না। এজন্য চেয়ারম্যান মেম্বার যারা আছেন, যারা দায়িত্বশীল আছেন, বড় বড় দায়িত্বশীল আছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে। যদি দায়িত্ব পালন করতে না পারেন, আজকে জুমার খুতবা শ্রবণ করার পরেই দায়িত্ব থেকে পদত্যাগ করবেন, তা না হলে কিয়ামতের মাঠে ধরা খেতে হবে। আপনার মহল্লার যত মানুষ সিগারেট খাবে, আপনি যদি এটা নিষিদ্ধ না করেন, পাপ আপনারও হবে। আপনার মহল্লার যত মানুষ বেপরদায় রাস্তায় ঘুরে বেড়াবে, আপনি যদি এটা নিষিদ্ধ না করেন, তত পাপ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কারণ আপনি এটা জানেন, ঈদের দিন প্রত্যেকটা মহল্লায় গান বাজনার আয়োজন করা হয়। আপনি মসজিদের সভাপতি হয়ে আপনি এটা বন্ধ করতে পারেন, কিন্তু আপনি বন্ধ না করে আরো উস্কানি দেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন। কিয়ামতের মাঠে কি জবাব দিবেন সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। যদি জবাব দিতে না পারেন, তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করার চেষ্টা করুন। তা না হলে কিয়ামতের মাঠ অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, যেদিন পিতা তার সন্তানকে চিনতে পারবে না। আদরের মা সন্তানকে কত ভালোবাসে সন্তানকে, আদরের মাও সন্তানকে কিয়ামতের মাঠে চিনতে পারবে না। সেদিন কি জবাব দিব আমি আপনি বলেন?
কি জবাব দিব, কি জবাব দিব? আজকের পর থেকে 7 বছর বয়স হয়েছে আপনার মেয়ের। 7 বছর বয়স হওয়ার পরেই আগামীকাল নয়, আজকে রাতে গিয়ে আপনার মেয়েটার বোরখা কিনে দিতে হবে, যে বোরখার সাথে হাত মোজা থাকবে, যে বোরখার সাথে পা মোজা থাকবে, যে বোরখার সাথে হাত মোজা থাকবে, যে বোরখার সাথে পা মোজা থাকবে। শুধুমাত্র চোখটুকু খোলা রেখে আপনার স্ত্রী বাড়ি থেকে বের হবে। যদি স্বামী হিসেবে নিজেকে দাবি করতে চান, যদি পিতা হিসেবে নিজেকে দাবি করতে চান, শরীরের রক্ত যদি পুঁজ না হয়ে যায়, পরিবার রাসূলের আদর্শে আদর্শিত করে তারপরে রাসূলের ভালোবাসা দেখান। আমি আপনি যারা এখনো পর্যন্ত বুকে হাত বাঁধে রফুল ইয়াদাইন করে জোরে আমিন বলে নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমি আপনি এখনো পর্যন্ত আহলে হাদিস হতে পারিনি। যারা আমি আপনি বুকে হাত বেঁধে রফুল ইয়াদাইন করে জোরে আমিন বলে বা নাভির নিচে হাত বেঁধে আমি আপনি হানাফি নামে নামকরণ করি, আমি আপনি এখনো পর্যন্ত আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হতে পারিনি। যতদিন পর্যন্ত আমি আপনি মুখে দাড়ি না রাখতে পারবো, ততদিন পর্যন্ত আমি আপনি হানাফি না, ততদিন পর্যন্ত আমি আপনি আহলুল হাদিস না, ততদিন পর্যন্ত আমি কাপড় টাকানোর উপরে উঠাতে না পারবো, ততদিন পর্যন্ত আমি হানাফি না, ততদিন পর্যন্ত আমি আহলুল হাদিস না, ততদিন পর্যন্ত আমি মুহাম্মাদি না, ততদিন পর্যন্ত আমার স্ত্রী বুকে পিঠে ওড়না না দিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে বা সম্পূর্ণ পর্দা না করে রাস্তায় ঘুরে বেড়াবে, ততদিন পর্যন্ত আমি আপনি আহলুল হাদিস না, আমি মুহাম্মাদি না, আমি সালাফি না। দেখে কে প্রমাণ করতে পারে? প্রিয় বন্ধুরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করেছি। যদি বুঝতে পারি তাহলে অনেক কিছু, যদি অন্তরে তালা মারা থাকে তাহলে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিব। আজকের খুতবাটা অন্য দিনের খুতবার মতো মনে করলে হবে না, আজকের খুতবাটা অন্য দিনের খুতবার মতো মনে করলে হবে না। আজকে অন্তত এখান থেকে কিছু শিখে যাওয়ার চেষ্টা করতে হবে যে সমাজ কিভাবে পরিবর্তন করতে পারি, রাসূলের ভালোবাসা কিভাবে অর্জন করতে পারি। সূরা জিলজাল সম্পর্কে অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু আমি আজকে আলোচনার মধ্যে যেটা বোঝাতে চেয়েছি, কিয়ামতের মাঠ অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। সেদিন কোনো মানুষের কোনো উপকারে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। সুতরাং দুনিয়াতেই আমাকে আপনাকে হৃদয় বড় করতে হবে। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক বেদুইন যুবক এসে আল্লাহ রাসূলকে, আপনারা একটু সামনে এগিয়ে আসেন, আমি আবারও বলছি পিছনে ভাড়া দাঁড়িয়ে আছে, সামনে এগিয়ে আসেন, একটু কষ্ট করে সামনে এগিয়ে আসেন। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক বেদুইন এসে, আমি আলোচনার শেষ হাদিস, এক বেদুইন যুবক বসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক বেদুইন যুবক এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি দোয়া করেন, দোয়া কবুল হয়, কিন্তু আমি দোয়া করি, দোয়া কবুল হয় না। কারণটা কি? আচ্ছা, এটাকে আমাদের মনে হয় না? কথা বলেন না কেন? এটা কি আমাদের মনে হয় না যে আমি দোয়া করি আমার দোয়াটা কবুল হোক? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এক বেদুইন যুবক এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি দোয়া করেন, দোয়া কবুল হয়, কিন্তু আমি দোয়া করি, দোয়া কবুল হয় না। কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। ভ্রাতৃত্ব বুঝলেন? সুবহানাল্লাহ বলতে শিখিয়ে দিতে হবে আপনাদের। আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। আমরা আজকে কি করি? আল্লাহ তুমি তার সব ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তার ছেলেকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তার ধান ক্ষেত ধ্বংস করে দাও। তার মানে মানুষের যত ক্ষতি আছে তত ক্ষতি চাই আমি আপনি। এখন বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা যদি এখানে টেনে নিয়ে আসি, আমি যে অন্যের ক্ষতি চাইছি, ওই ক্ষতিটা কি আগে আমার দিকে আসবে না? ওই ক্ষতিটা কি আগে আমার দিকে আসবে না? মুসলিম নামে নামকরণ করেছি, নামে ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, ইসলামের ভ্রাতৃত্ব সম্পর্কে কোনো ধারণা নাই। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের এখান থেকে জেনে যাওয়ার চেষ্টা করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসলে আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে, অন্যের জন্য কল্যাণ চাইতে হবে। আমার 10 টাকা প্রয়োজন, আমি বলবো আল্লাহ তুমি আব্দুর রহমানকে 10 টাকা দান করো। আল্লাহ আগে কাকে দিবে? আল্লাহ আগে কাকে দিবে? আচ্ছা, আপনাদের কি কোনো এমন ধারণা আছে যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? আমাদের একটা আকীদা বিষয়ক কথা শিখাই দিই আপনাদের আজকে। আমাদের কারোর মনে যদি এমন প্রশ্ন থেকে থাকে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আকীদা বিষয়ক বিষয় মনে রাখার চেষ্টা করবেন। যদি আমার মনে আল্লাহ সম্পর্কে সন্দেহ থাকে যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। বুঝতে পারেননি মনে হয়? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ সম্পর্কে যদি আমার ধারণা নেগেটিভ থাকে, আল্লাহ কিন্তু আমাকে ক্ষমা করবেন না। বরং আল্লাহকে মনে করতে হবে রহমান, আল্লাহকে মনে করতে হবে রহিম, আল্লাহকে মনে করতে হবে গফফার, আল্লাহকে মনে করতে হবে সত্তার, আল্লাহকে মনে করতে হবে জব্বার। মনে করে আমাকে আপনাকে সবসময় বলার চেষ্টা করতে হবে, আমাকে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আমাকে আল্লাহ রিজিক দান করবেন ইনশাআল্লাহ, আমাকে আল্লাহ রিজিক দান করবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। সুতরাং আমরা যারা মনে করি দোকানে বিক্রি সিগারেট গুল তামাক জর্দা বিক্রি না করলে আপনার দোকানে বিক্রি হবে না, আপনার আল্লাহর উপরে ভরসা নাই। যদি ভরসা থাকতো আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলতে পারতেন আল্লাহ আমার অবশ্যই হালাল রুজি দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আলোচনা অনেক দূর নিয়ে গেছি, আজকে আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় নিয়ে আসে তাহলে সুন্নাতের বিষয়ে সূরা জিলজালের উপরে তো কোনো আলোচনা করতে পারলাম না, মনে করেছিলাম সূরা জিলজালের উপরে আলোচনা করব, কিন্তু আলোচনা করতে গিয়ে অন্যদিকে রাসূলের ভালোবাসার উপরে আলোচনা চলে গেল। যাই হোক, এটা আমাদের জানা প্রয়োজন ছিল। আজকে দূর দূরান্ত থেকে এসেছি আমরা, রাসূলের ভালোবাসা কিভাবে আমরা শিখতে পারি, রাসূলের ভালোবেসে আমরা কিভাবে দ্বীন ইসলাম চর্চা করতে পারি এ বিষয়ে সংক্ষিপ্ত হলেও আমরা ধারণা পেয়েছি ইনশাআল্লাহ। আসুন আমরা উক্ত আলোচনা থেকে নিজেরা শিক্ষা অর্জন করে সমাজের মানুষের কাছে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষ অংশে আমি আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথা বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তোমার দৃষ্টি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সব জায়গায় আছে, আমরা এটা জানি। আল্লাহ তুমি আমাদের সবাইকে, আমরা যারা এখানে আজকে আছি সবাইকে এভাবে আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।